Good afternoon, dear students. I would like to welcome you to my online class, and I hope you are all well, safe, and secure in this pandemic situation. I pray for your safety. However, I am Subhash Chandra Sarkar, Assistant Professor, Department of English, Government Rajendra College, Faridpur. I am once again before you. Today, I am particularly for honors third year students, and the topic of my discussion today is Introduction to Linguistics. And in my presentation, what I will do is try to make an overview for the course Introduction to Linguistics. The very title of the course, Introduction to Linguistics, conveys the idea that this course is introductory, and this course introduces the students with the very fundamental ideas of linguistics. So let us have a look on the screen. Then we will get an overview what the course Introduction to Linguistics covers. Dear students, for your better convenience or for your better understanding, I think I should use both Bangla and English. So let us have a look what the course or the paper Introduction to Linguistics covered. The first topic of the Introduction to Linguistics course is language. Language is bhasha. In Bangla, we can say that. Then comes linguistics. Then comes phonetics. After that, morphology. Morphology শব্দ বিজ্ঞান অথবা শব্দ তত্ত্ব অথবা এটাকে আমরা রূপতত্ত্বও বলতে পারি। Then comes syntax. Syntax is বাক্যতত্ত্ব in বাংলা. Then comes semantics. Semantics and pragmatics both are related with meaning. So we can say both as বাক ইউ ক্যান সে সিম্যান্টিক্স অ্যান্ড প্র্যাগমেটিক্স অর্থতত্ত্ব। তবে এখানে একটা পার্থক্য রয়েছে। সিম্যান্টিক্সটা হচ্ছে শব্দের পার্টিকুলার অর্থটা নিয়ে আলোচনা করে। অন দ্য আদার হ্যান্ড প্র্যাগমেটিক্স যেটা আলোচনা করে সেটা হচ্ছে একটা পার্টিকুলার ওয়ার্ডকে উইদিন দ্য কনটেক্সট অফ এ ওয়ার্ল্ড সেটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করে। এবং ফাইনালি আরও দুইটা চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টার দুইটার একটা হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স এবং সবশেষের চ্যাপ্টারটা হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স। তো সাইকোলিঙ্গুইস্টিক্স নাম যে জিনিসটা আমাদের সামনে মানে অর্থ উপস্থাপন করবে সেটা হচ্ছে এখানে একই সাথে সাইকোলজি এবং লিঙ্গুইস্টিক দুইটা জিনিসকে অ্যামালগাম অথবা মিক্সচার করা হয়েছে। তার মানে সাইকোলিঙ্গুইস্টিক্স ইজ দ্য কম্বিনেশন অফ সাইকোলজি অ্যান্ড লিঙ্গুইস্টিক্স। তাহলে আমরা বাংলায় যদি বলি তাহলে এটা হচ্ছে মনোভাষা বিজ্ঞান এবং সবশেষের যেটা সেটা হচ্ছে সামাজিক ভাষা বিজ্ঞান। তাহলে আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোর্স ডিজাইন সেটা একটু পড়ি তাহলে হয়তো তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে। ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সে আসলে কি কি জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা যেহেতু এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স ডিজাইন থেকে একটু পড়ার চেষ্টা করছি, তো আমাদের এই মানে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক যেটা মানে কোর্স টাইটেল বা সাবজেক্ট হিসেবে পরিচিত সেটার কোর্স কোড হচ্ছে 231115 এবং এটা হচ্ছে মানে টোটাল 100 মার্কসের একটা কোর্স। এর মধ্যে 20 নম্বর আমরা জানি যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে হয়তো 20 নম্বর ইন কোর্সের জন্য থাকবে আর বাকি 80-র জন্য আমাদেরকে একটা মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় 4 ঘন্টার জন্য অবতীর্ণ হতে হবে। তো সেই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের সিলেবাস পেপারের মধ্যে যেটা উপস্থাপন করেছে যে দ্য পেপার ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স ইন্ট্রোডিউস স্টুডেন্টস টু ফান্ডামেন্টালস অফ লিঙ্গুইস্টিক্স। ওকে ফাইন, ইট কাভার্স the first thing is language. So in this context we can say that language এর মধ্যে আমরা যেটা পাবো যে এখানে একই সাথে মানে ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। তার মানে ল্যাঙ্গুয়েজ যখন আমরা পড়বো ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স কোর্সের অন্তর্ভুক্ত একটা মানে আলাদা কি বলা চলে চ্যাপ্টার বা অধ্যায় হিসাবে আমরা এখানে দেখবো যে ল্যাঙ্গুয়েজের যে বিভিন্ন ধরনের সংজ্ঞা সেটা সেই অ্যারিস্টটলের সময় থেকে শুরু করে নোয়ান চমস্কি পর্যন্ত হয়তো আমাদের সামনে উপস্থাপন করা হবে। তাহলে সেই ডেফিনেশনটা আমরা এখানে দেখব এবং এইখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে
একটা খুব মৌলিক পার্থক্য আমরা বলে নেই যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট ইজ এ ল্যাঙ্গুয়েজ। তো লিঙ্গুইস্টিক্স ল্যাঙ্গুয়েজটাকে ইন জেনারেল প্রপোজিশন বা সাধারণ একটা মান হিসাবে বিবেচনা করে, এখানে স্পেসিফিকেশন বা সাধারণীকরণ করে ল্যাঙ্গুয়েজটাকে দেখে না। তার মানে এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একই সাথে ন্যাচারাল, তারপর এটা হচ্ছে হিউম্যান এবং নন ইনস্টিংটিভ। ওকে, এরপরে অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ। তো এখানে ভাষাতাত্ত্বিকভাবে আসলে ভাষার উদ্ভব নিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করা হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা যদি সংজ্ঞাগুলো দেখি তাহলেই মানে প্রপার্টিজ অফ ল্যাঙ্গুয়েজ অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে মানে ভাষার যে ক্যারেক্টারিস্টিক সেই বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে। তো সাধারণত যেটা হয় প্রতি বছরই দেখা যায় ল্যাঙ্গুয়েজ যে চ্যাপ্টার সেখান থেকে মানে একটা বড় অথবা একটা মানে সংক্ষিপ্ত অথবা ২ বা ততোধিক অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। এবং কম্পারেটিভলি লিঙ্গুইস্টিক্স কোর্সের মধ্যে এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে সহজ। তাহলে আমরা মানে তোমাদের সুবিধার জন্য আবার বলতে পারি যে ফার্স্ট যে চ্যাপ্টার যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেইখানে আসলে মানে ৩ টা আদলে আমাদের সামনে ব্যাপারটা উপস্থাপন করা হবে। ফার্স্ট ওয়ান ইজ ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ, দ্য সেকেন্ড ওয়ান ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, আর অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ অথবা ইউনিকনেস অফ ল্যাঙ্গুয়েজ সেটা মাঝে মাঝে ডিপ বা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, তবে ব্রড কোশ্চেন হিসেবে খুব মানে আসে না আর কি। তো সেই প্রেক্ষাপটে আমরা ল্যাঙ্গুয়েজটা পড়বো। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স এর প্রথম অধ্যায়। এরপর দ্বিতীয় যে অধ্যায় সেই অধ্যায়টা মানে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স এর মধ্যে যে লিঙ্গুইস্টিক সেই লিঙ্গুইস্টিক শব্দটাই এখানে আরেকবার ব্যবহার করা হয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের সামনে যেটা উপস্থাপন করার চেষ্টা করছে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট ইন লিঙ্গুইস্টিক্স, লং অ্যান্ড প্যারো, সিনট্যাগমেটিক অ্যান্ড প্যারাডিগমেটিক পার্সপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ, কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স। অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মানে এখানে সিলেবাস সেই সিলেবাসের বাইরেও আমাদেরকে কিছু পড়তে হবে। যেমন দ্বিতীয় যে চ্যাপ্টারটা আমরা বলতে পারি দ্য সেকেন্ড চ্যাপ্টার লিঙ্গুইস্টিক্স ইজ অলমোস্ট অল ইনক্লুসিভ। অল ইনক্লুসিভ এই প্রেক্ষাপটে যে এই চ্যাপ্টারে লিঙ্গুইস্টিক্স রিলেটেড সমস্ত ধরনের ডেফিনেশন আমাদেরকে জেনে রাখতে হবে। যেমন লিঙ্গুইস্টিক্স বলতে আমরা কি বুঝি, আমরা জানি যে লিঙ্গুইস্টিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ রিলেটেড উইথ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুইস্টিক্স তার মধ্যকার যে সম্পর্ক সেটা আমাদের জানতে হবে। আমাদেরকে জানতে হবে যে ইজ লিঙ্গুইস্টিক্স এ সায়েন্স, যে লিঙ্গুইস্টিক্সটা কি আসলে বা ভাষা বিজ্ঞানটা কি আসলে একটা বিজ্ঞান। এরপর আমাদেরকে এখানে লিঙ্গুইস্টিক্স এর বিভিন্ন মেজর যে লেভেলস, মেজর লেভেল বলতে আমরা ফোনেটিক্স বা ফোনোলজি যেটাকে আমরা ধ্বনি বিজ্ঞান বা ধ্বনি তত্ত্ব বলি। এরপর আছে হচ্ছে মরফোলজি বা শব্দ বিজ্ঞান বা রূপতত্ত্ব অথবা আমরা শব্দতত্ত্বও বলতে পারি। দেন কামস সিনট্যাক্স যেটাকে আমরা বলবো বাক্যতত্ত্ব আর কি। এই ৩ টা হচ্ছে মেজর লেভেল। এর বাইরেও আমাদের আরো ২ টা মানে লেভেল নিয়ে আমাদের সিলেবাস আলোচনা করবে। তার মধ্যে একটা হচ্ছে সিম্যান্টিক্স, আরেকটা হচ্ছে প্র্যাগমেটিক্স। তার মানে এগুলো সবকিছুর সঙ্গে আমাদের এখানে জানতে হবে। এই ঘটনাটার মধ্যে এটা পরিসমাপ্ত হবে না। এরপর মানে হিস্টোরিক্যালি লিঙ্গুইস্টিক্স এর যে ডেভেলপমেন্ট, তো সেই ডেভেলপমেন্ট বা স্কুল অফ লিঙ্গুইস্টিক্স, স্কুল অফ লিঙ্গুইস্টিক্স এর প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি তাহলে ফার্ডিনান্ড ডি সসার, ব্লুমফিল্ড অথবা নোয়াম চমস্কি, এই ৩ ভদ্রলোক বা ৩ জন ভাষা বিজ্ঞানীর মানে আমরা খুব নির্দিষ্ট করে যদি বলি যে যেমন ফার্ডিনান্ড ডি সসারকে বলা হয় হচ্ছে ফাদার অফ লিঙ্গুইস্টিক্স। তাহলে তাকে কেন ফাদার অফ লিঙ্গুইস্টিক্স বলা হয় সেটা আমাদের সামনে আসতে পারে, অথবা মানে কোশ্চেনটা একটু ঘুরিয়েও করতে পারে যে মানে রাইট অ্যান এসে অন দ্য কন্ট্রিবিউশন অফ ফার্ডিনান্ড ডি সসার ইন দ্য ডেভেলপমেন্ট অফ লিঙ্গুইস্টিক্স। তাহলে ওনার অবদান বা উনি লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রে কি কি মানে নতুন ধারণার অবতারণা করেছেন সেটা আমাদের আলোচনা করতে হবে। অথবা আমরা যদি স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স এর ব্যাপারটা বিবেচনা করি বা আমেরিকান স্ট্রাকচারালিজমের কথা বলি সেই ক্ষেত্রে লিওনার্ড ব্লুমফিল্ডের কথা আসবে। এবং আমরা জানি যে নোয়াম চমস্কি বা আব্রাহাম নোয়াম চমস্কি তাকে বলা হয় ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স, যিনি আসলে সিনট্যাক্সের ক্ষেত্রে আমাদের সামনে নতুন নতুন ধারণার অবতারণা করেছেন। তাহলে সেই মানে নোয়াম চমস্কির অবদানটাও এখান থেকে আসতে পারে। তাহলে প্রথম ২ টা চ্যাপ্টার এখান থেকে শেষ হয়ে গেল। তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে সত্যিকার অর্থে আমাদের যেহেতু এই ইন্ট্রোডাকশন লিঙ্গুইস্টিক্স ব্যাপারটা আমাদের
ইন্টারমিডিয়েট লেভেল বা অনার্স ফার্স্ট ইয়ার বা অনার্স থার্ড ইয়ারে আমরা ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে পড়ি না। বাট আমরা যখন থার্ড ইয়ারে লিঙ্গুইস্টিক্স পড়তে আসি, আমাদের সামনে লিঙ্গুইস্টিক্সের অন্য চ্যাপ্টারগুলো হয়তো অতটা প্রবলেমেটিক মনে হয় না, বাট দিস চ্যাপ্টার সামটাইমস সিমস প্রবলেমেটিক। সো ফোনেটিক্স বা ফোনোলজি সেখানে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা বলছে সেই প্রেক্ষাপটে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সেইখানে কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল সাউন্ডস ইন ইংলিশ। তার মানে ফোনেটিক্স যেহেতু ধ্বনি বিজ্ঞান, আমরা জানি পৃথিবীর প্রায় প্রত্যেকটা ভাষায় মানে আমরা যদি ধ্বনিগুলোকে বিভাজিত করি, ধ্বনি মানে এখানে সাউন্ড আর কি, বা ফোনিমও আমরা বলতে পারি, বা আমরা অন্যভাবে ফোন বলতে পারি। তো সেটাকে বিভাজিত করলে আমরা দুইটা ভাগ পাই, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, আরেকটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তাহলে আমাদের যেটা সাধারণ ধারণা যে ইংরেজিতে বর্ণমালায় আমরা যেটা দেখি 26টা লেটার, লেটার হচ্ছে বর্ণ, কিন্তু লেটারটা হচ্ছে লিখিত রূপ, অন্যদিকে এটার যে উচ্চারিত রূপ সেটা হচ্ছে সাউন্ড, বা যেটাকে আমরা মানে ভাষা বিজ্ঞানের পরিভাষায় ফোনিম বলতে পারি। তো সেটার সংখ্যা হচ্ছে 44টা। তো সেই 44টাকে আবার আমরা বিভাজন করতে পারি, 44টার মধ্যে ভাওয়েলের সংখ্যা হচ্ছে মানে আমরা যদি ভাগ করি আর কি, যে এখানে আমরা পাবো 20টি, আর অন্যদিকে কনসোনেন্টের পরিমাণ হচ্ছে 24টি। তাহলে সেটার মধ্যে আবার মানে বিভাজন করা যাবে, যেমন ভাওয়েল গুলোকে আমরা পিওর ভাওয়েল অথবা ইমপিওর ভাওয়েল, অথবা মানে আমরা যদি মনোপথং বা ডিপথং অথবা ত্রিপথং এই ভাগে ভাগ করি, সেই বিভাজনগুলো আমরা পাবো। তাহলে আমাদের সেই বিভাজন অনুযায়ী এগুলোর মানে সমস্ত কিছু জানতে হবে। আরো যেটা জানার চেষ্টা করতে হবে, ফোনেটিক ফেনোমেনন, মানে আমরা যখন ধ্বনিগুলো উচ্চারণ করি, এই ঘটনা আমাদের বাংলা ভাষার ক্ষেত্রেও আছে। যেমন এখানে ইলিশন, অ্যাসিমিলেশন, ফ্রেজ অথবা ইন্টোনেশন। তার মানে এই একটা চ্যাপ্টারের মধ্যে আমাদের একই সাথে ফোনেটিক্স বড়, যে এখানে প্রথমে আমাদেরকে মানে ফোনেটিক্স বলতে কি বোঝায়, তারপর ফোনেটিক্স এর সাথে ফোনোলজির সম্পর্কটা কি, বা এর মধ্যে সূক্ষ্ম ব্যবধানটা কোথায় সেটা আমাদের জানতে হবে। ফোনেটিক্সকে যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে আমরা তিনটা বিভাজন পাবো, আমরা জানি সেগুলো, বা আমরা যখন পরে পড়বো সেগুলো আমরা জানবো, যে আর্টিকুলেটরি ফোনেটিক্স, অ্যাকোস্টিক ফোনেটিক্স অথবা অডিটরি ফোনেটিক্স। তো সেই প্রেক্ষাপটে ফোনেটিক্সের এই বিভাজনগুলো আমাদের প্রথমে জেনে নিতে হবে। এরপরে আসবে মানে যেহেতু আমাদের এখানে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স কোর্সটা ইংরেজি ভাষার সাথে রিলেটেড, ফলে আমরা অন্য ভাষার মানে ফোনেটিক্স বা ফোনিমগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা পার্টিকুলারলি ইংরেজির যে ফোনিমস সেই ফোনিমসগুলো আলোচনা করতে যাব। তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে নাম্বার অফ ফোনিমস অথবা সেগুলোর যে ক্লাসিফিকেশন, যেমন কনসোনেন্টের ক্ষেত্রে প্লেস অফ আর্টিকুলেশন অথবা ম্যানার অফ আর্টিকুলেশন অনুযায়ী এটাকে আমরা কিভাবে ভাগ করি, সেই মানে বিভাজন সহ আমাদেরকে এটা পড়তে হবে। তো এই অংশটা পড়া হয়ে গেলে এর পরের যে অংশটা সেটা হচ্ছে ফোনেটিক ফেনোমেনন। তো ফোনেটিক ফেনোমেননের মধ্যে প্রথমে আসে ইলিশন। ইলিশনটা হচ্ছে ধ্বনি লোপ। আমরা যখন কোনো ধ্বনি দিয়ে যখন কোনো একটা শব্দ তৈরি করি, সেই শব্দটা যখন আমরা দ্রুত উচ্চারণ করতে যাই, তখন কোনো একটা ধ্বনি মানে কোনো একটা স্ট্রং সাউন্ডের কারণে, অথবা অন্যভাবে আমরা বলতে পারি কিছু রুল আছে ইলিশনে, পার্টিকুলারলি 4টা রুল দিয়ে আমরা ইলিশনটাকে ইংরেজির ক্ষেত্রে প্রকাশ করি, যে কোন ধ্বনির কারণে কোন ধ্বনি মানে একটু বলা চলে যে একটার প্রভাবে আরেকটা প্রভাবিত হয়, সেই ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে। অ্যাসিমিলেশন বা সমীভবন। তো সমীভবনটা হচ্ছে পার্টিকুলারলি যেমন আমরা ড্যাড এবং ম্যান এই শব্দ দুইটা যদি আলাদা আলাদা উচ্চারণ করি, তখন একটা দ্বারা আরেকটা প্রভাবিত হয় না, বা আমরা আরো নির্দিষ্ট করে বলি 10 মাইলস। 10 শব্দটার শেষের যে মানে সাউন্ড সেটা হচ্ছে এন, এবং মাইল শব্দটার যে ফার্স্ট সাউন্ড সেটা হচ্ছে এম। তাহলে আমরা যখন র্যাপিড স্পিচ অথবা ফ্লুয়েন্ট পিচের ক্ষেত্রে যাই, তখন সাধারণত এই সমস্ত ফোনেটিক ফেনোমেননগুলো ঘটে, যে ইলিশনের ঘটনা ঘটতে পারে, অ্যাসিমিলেশনের ঘটনা ঘটতে পারে। এরপর আমরা বললাম যে ট্রেস, ইংরেজি ভাষাকে আমরা বলি যে ট্রেসড ল্যাঙ্গুয়েজ, যে আমরা যদি নেটিভ স্পিকারদের মানে উচ্চারণটার দিকে খেয়াল করি, তাহলে তারা কিন্তু মানে প্রাইমারি ট্রেস, সেকেন্ডারি ট্রেস অথবা আনট্রেস এই ধরনের মানে বিভাজন অনুযায়ী মানে উচ্চারণগুলো করার চেষ্টা করে। তাহলে ফোনেটিক্সে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো ফোনেটিক্সে যেহেতু এখানে ওই যে আইপিএ বা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট অনুযায়ী মানে আমাদের যে সিম্বলগুলো
সবকটা সিম্বল কিন্তু আমাদের ওই লেটারের সাথে করেসপন্ড করে না। তার মানে এখানে কিছু গ্রিক অথবা ল্যাটিন মানে সাইন ব্যবহার করে বা সিম্বল ব্যবহার করে এগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। তো এগুলো একটু যত্ন করে আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে, এবং লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রে ফোনেটিক্স বলা চলে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ওয়েল, নেক্সট যেটা সেটা হচ্ছে মরফোলজি। তো মরফোলজি মানে শব্দ তত্ত্ব বা শব্দ বিজ্ঞান, এটা কম্পারেটিভলি ছোট চ্যাপ্টার। এখান থেকে মানে মোটা দাগে যদি আমরা বলি আমাদের দুইটা জিনিস পড়তে হয়। একটা হচ্ছে মানে ক্লাসিফিকেশন অফ মরফিম। মরফিম হচ্ছে মানে শব্দের যেটা একেবারে সবচেয়ে ছোট অংশ, একটা শব্দকে ভাগ করতে করতে মানে যার নিচে আর বিভাজন করা যায় না সেটাকে আমরা বলি মরফিম। অনেকটা বাংলার মানে ক্রিয়ামূল বা শব্দমূলের মতো আর কি। তাহলে সেই ক্লাসিফিকেশন অফ মরফিম সেটাও বেশ মানে বড় করে আলোচনা বলা চলে, যে এটাকে প্রথমত ফ্রি, আবার ব্রাউন্ড মরফিম। ফ্রি মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর বাউন্ড মানে যেটা নিজে বসতে পারে না, কারোর সাথে যুক্ত হয়ে বসে আর কি। তাহলে আমাদেরকে সেই প্রেক্ষাপটে মানে ক্লাসিফিকেশন অফ মরফিম জানতে হবে। ওয়েল, মরফিমের মানে এই ক্লাসিফিকেশনটার সাথে সাথে মরফোলজি আরেকটা জিনিস কাভার করে, সেটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন রুলস। ওয়ার্ড ফরমেশন রুলস হচ্ছে মানে পৃথিবীর কোনো ভাষাই তো সত্যিকার অর্থে মানে স্বাধীন না, মানে আরেকটা ভাষার উপরে নির্ভর করে। যেমন ইংরেজি ভাষার যে শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি আমরা দেখি, সেটাও পৃথিবীর বিভিন্ন ভাষার শব্দ দ্বারা প্রতিনিয়ত নিজেকে বিকশিত করেছে। তো সেই বিকাশের ধারায় সবসময় যে শুধু বিদেশি শব্দই সে গ্রহণ করেছে তা না, তার নিজের শব্দগুলোকেও সে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে নতুন নতুন শব্দ করার ক্ষেত্রে তৈরি করে নিয়েছে, যার মধ্যে প্রথমে আসে ডেরিভেশন। ডেরিভেশন যেমন আমরা একটা উদাহরণ দিলে এই ব্যাপারটা বোঝা যাবে। যেমন শব্দটা যদি মোরাল হয়, তাহলে মোরালের আগে যদি আমরা এ যোগ করি বা আর কি, তখন এটা আমোরাল বা অ্যামোরাল হয়ে যায়। আবার যদি এটা শেষে আই টি ওয়াই যোগ করি তখন এটা মোরালিটি হয়। তো এইভাবে শব্দগুলো আমরা নতুন ভাবে তৈরি করতে পারি, অথবা কিছু শব্দকে আমরা অ্যাব্রিভিয়েট করতে পারি, কিছু শব্দের ইনিশিয়াল করতে পারি, কিছু শব্দকে আমরা কনভার্সন করতে পারি। কনভার্সনটা হচ্ছে একই ওয়ার্ড, যেমন ইমেইল একটা শব্দ, তো ইমেইল শব্দটাকে আমরা নাউন হিসেবেও ব্যবহার করতে পারি, আবার একই সাথে এই শব্দটাকে আমরা ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। তো তখন মানে বড় ধরনের পরিবর্তন হয় না, কিন্তু একটা পরিবর্তন হয়। তাহলে আমাদের এই বেসিক রুলস অফ মানে ওয়ার্ড ফরমেশন যেটা মানে শব্দ গঠন প্রক্রিয়ার যে বিভিন্ন রুল, সেই রুলগুলো আমাদেরকে পড়তে হবে। এবং এই রুলগুলোর সংখ্যা মোটামুটি 14-15টা, এবং আমাদের সবকটাই মনে রাখতে হবে। পরীক্ষার সময় অনেক সময় নির্দিষ্ট করে বলে যে রাইট 5 বেসিক মানে ওয়ার্ড ফরমেশন রুলস। আবার কখনো কখনো বলে মানে ডিসকাস ইংলিশ মানে ওয়ার্ড ফরমেশন রুলস। তো এটা ডিপেন্ড করে প্রশ্ন কিভাবে আসবে। বলে আমাদের প্রিপারেশন নেওয়ার সময় প্রিপারেশনটা হবে অল আউট। অল আউট এই সেন্সে যে যেভাবে আসুক আমরা যেন এটা অ্যান্সার করতে পারি। আর আমরা একটু আগেই বললাম যে মরফোলজি বা ধ্বনি তত্ত্বের পরে যে শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব, এই চ্যাপ্টারটা কিন্তু মানে আমরা যদি একটু কম্পারেটিভ স্টাডি করি তাহলে ফোনেটিক্সের তুলনায় এটা মানে সহজ। তো সেই ক্ষেত্রে আমরা এমনভাবে এই চ্যাপ্টারটা পড়বো যাতে এখান থেকে যাই আসুক আমরা যেন অ্যান্সার করতে পারি। ওয়েল, এরপরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের মানে বেশ কিছু বলা চলে। সিনট্যাক্স যেহেতু বাক্য নিয়ে আলোচনা করে, আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে এখানে ফোনেটিক সেটা হচ্ছে ধ্বনি নিয়ে আলোচনা করে, মরফোলজি হচ্ছে শব্দ নিয়ে আলোচনা করে, সিনট্যাক্স হচ্ছে বাক্য নিয়ে আলোচনা করে। তাহলে স্বাভাবিকভাবেই সিনট্যাক্স কি, তারপরে সিনট্যাকটিক প্রসেস মানে মেজর সিনট্যাকটিক প্রসেস, যে আমরা যে শব্দগুলো তৈরি করি সেই ক্ষেত্রে কখনো রিকারশন ঘটে, কখনো ইমবেডেড ফর্মের অবতারণা ঘটে, কখনো কম্পাউন্ডিং হয়, এই যে বিভিন্ন বিষয়গুলো আসে। তো সেই বিষয়গুলো এখানে আমাদেরকে জানতে হবে সিনট্যাকটিক প্রসেসের মধ্যে। এরপর পরই আমাদেরকে বিভিন্ন মানে অ্যানালাইসিসের মধ্যে যেতে হবে। তো সিনট্যাক্সের প্রেক্ষাপটে আমরা জানি যে নোয়াম চমস্কির মানে সে বিশ্ববিখ্যাত বই যে সিনট্যাকটিক ম্যাটার্স যেটা, তো সেই প্রেক্ষাপটে মানে নোয়াম চমস্কি সিনট্যাক্সের মধ্যে আইসি অ্যানালাইসিস, টিএস গ্রামার, টিজি
গ্রামার, মানে ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার। তাহলে সিনট্যাক্স পড়ার সময় আমাদেরকে অবশ্যই মানে প্রথমে সিনট্যাক্সের ডেফিনেশন আমাদের সবগুলো মানে চ্যাপ্টারের মধ্যে থেকেই পড়তে হবে। তো সিনট্যাক্সের ক্ষেত্রে তাহলে সিনট্যাক্সের যে মানে সিনট্যাকটিক প্রসেস সেগুলো আমাদের জানতে হবে। এরপর হচ্ছে আইসি অ্যানালাইসিস, এরপর হচ্ছে পিএস গ্রামার বা ফ্রেজ স্ট্রাকচার গ্রামার, সেটা আমাদের জানতে হবে। এরপর পরে আমাদেরকে টিজি গ্রামার বা ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার। তো সিনট্যাক্সের ক্ষেত্রেও মানে আমরা বলতে পারি যে জটিলতা একেবারে কম না। তো সেটা আমাদের একটু মানে ভালোভাবেই দেখার চেষ্টা করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মানে আমাদের সিলেবাস ডিজাইন সেখানে কিছুটা মানে হয়তো প্রিন্টিং মিস্টেকের কারণে আমরা দেখব যে মানে মরফোলজির পরপরই সাইকো লিঙ্গুইস্টিক্সে চলে গেছে, কিন্তু আসলে যেটা ঘটেছে সেটা হচ্ছে হয়তো আমরা নিশ্চিত না আর কি, যে এর মাঝখানে সিনট্যাক্স, সিম্যান্টিক্স এবং প্র্যাগমেটিক্স এই ব্যাপারগুলো হয়তো মানে কোনো কারণে এখানে মানে ঠিকমতো উঠেনি আর কি। এবং সেটা আমরা বুঝতেও পারি কারণ সাইকো লিঙ্গুইস্টিক্সে আমরা দেখবো যে পিএস এবং আইসি রুটস, তো পিএস এবং আইসি রুটস তো আসলে সাইকো লিঙ্গুইস্টিক্সের সাথে যায় না, এটা যায় হচ্ছে সিনট্যাক্সের সাথে। তো যাই হোক, আমরা বিগত কয়েক বছরের প্রশ্ন যদি একটু দেখি তাহলে আমরা দেখবো যে মানে প্রথম তিনটা ফোনেটিক্স, মরফোলজি, সিনট্যাক্স, এটা তো ভাষা বিজ্ঞানের প্রাণ। তো এখান থেকে তো প্রশ্ন থাকবেই। সিম্যান্টিক্স এবং প্র্যাগমেটিক্স থেকেও প্রশ্ন থাকবে। আমরা আগেই বা শুরুতেই বলেছিলাম সিম্যান্টিক্সের বাংলাটাও হচ্ছে অর্থতত্ত্ব, প্র্যাগমেটিক্সের বাংলাটাও হচ্ছে অর্থতত্ত্ব। তার মানে সিম্যান্টিক্স এবং প্র্যাগমেটিক্স বোথ আর দ্য স্টাডি অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ। তো সেই ক্ষেত্রে সিম্যান্টিক্স হচ্ছে পার্টিকুলারলি একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করে, এটা মানে এটা কোনো কিছুর সাথে রিলেশন তৈরি করে না বা কোনো কনটেক্সচুয়াল মিনিং যেটা সেটা এটা মানে দেখার চেষ্টা করে না। অন দ্য আদার হ্যান্ড প্র্যাগমেটিক্স হচ্ছে মানে ইন্ডিভিজুয়ালিস্টিক মিনিংটা নিয়ে আলোচনা করে না, প্র্যাগমেটিক সবসময় কনটেক্সচুয়াল মিনিং যেটা সেটা নিয়ে আলোচনা করে। আমরা একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা বোঝা যেতে পারে। যেমন এন ও নো, শুধু যখন আমরা নো বলি তখন এই শব্দটা সবসময় আমাদের সামনে অন্য কোনো যদি কন্টেক্সট না থাকে তাহলে এটা নেতিবাচকতা বোঝায়। কিন্তু আমরা যদি মানে কাউকে বলি যে ডু ইউ লাইক ক্রিকেট অর ডু ইউ লাইক প্লেইং ক্রিকেট, তো সেই ক্ষেত্রে সে যখন নো বলবে তখন সেই নোটা কিন্তু ক্রিকেট খেলার সাথে অথবা ক্রিকেট খেলার পছন্দ করার সাথে রিলেটেড। তাহলে আগের নোটা কোনো কিছুর সাথে রিলেটেড না, সেটা যে মানে শুধু তার নো এর কারণে যে অর্থটা তৈরি করে সেটা সিম্যান্টিক্সের আলোচনার বিষয়। আর প্র্যাগমেটিক্সের আলোচনার বিষয় হচ্ছে কনটেক্সচুয়াল মিনিং। তো এইখান থেকেও আমাদের কিছু বিষয় মানে এই সংজ্ঞা, তারপর সিম্যান্টিক্সের ভিতরে আমরা জানি যে মানে বিভিন্ন ধরনের হোমোফোন অথবা হোমোনিম অথবা অ্যান্টোনিম বা সিনোনিম বা পলিসেমি, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। প্র্যাগমেটিক্স থেকে আমাদেরকে ভাষার যে দুইটা ফাংশন, একটা হচ্ছে ইন্টারঅ্যাকশনাল ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে ট্রানজ্যাকশনাল মানে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, এই দুইটা বিষয় আমাদেরকে যতটা সম্ভব মানে এখান থেকে জেনে রাখার চেষ্টা করতে হবে। তো এগুলো হচ্ছে মানে আমরা যদি বলি মোটা দাগে যে লিঙ্গুইস্টিক্স এর লেভেলের মধ্যে পড়ে। লিঙ্গুইস্টিক্স এর যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ গুলো সবকিছু এখানে আলোচনা করে না। তবে আমরা যখন লিঙ্গুইস্টিক্স দ্বিতীয় চ্যাপ্টার হিসাবে পড়ব সেখানে আমরা দেখব যে লিঙ্গুইস্টিক্সকে হিস্টোরিক্যাল কনটেক্সটে বিভাজন করা যায়, লিঙ্গুইস্টিক্সকে আমরা যদি ডেসক্রিপশনের উপরে বেসিস করি সেটাকে ভাগ করা যায়, এটার দৃষ্টিভঙ্গিটার উপরে ভিত্তি করে আমরা এটাকে মাইক্রো অথবা ম্যাক্রো লিঙ্গুইস্টিক্স আকারে ভাগ করতে পারি। অথবা এখন তো বিভিন্ন ধরনের মানে বিভাজন আছে, যেমন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, এথনোগ্রাফিক লিঙ্গুইস্টিক্স, তো এই ধরনের বিভিন্ন বিভাজনের মধ্যে আমরা সেটা নিয়ে যেতে পারি। কিন্তু আমাদের যে ইন্ট্রোডাক্টরি কোর্স আমাদের বাকিগুলোর বিভাজনের খুব একটা কথা বলে নাই, কিন্তু আমাদের দুইটা অংশ যেটা লিঙ্গুইস্টিক্সের মানে বলা চলে যে আধুনিক কালে বেশ গুরুত্বপূর্ণ দুইটা অংশ, একটা হচ্ছে সাইকো লিঙ্গুইস্টিক্স, আরেকটা হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স। এবং এই দুইটা অধ্যায় বলা চলে বেশ বড়। যেমন সাইকো লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রে মানে বেশ বড় আকারে এখানে সিলেবাসের কথা বলা আছে। যেমন সাইকো লিঙ্গুইস্টিক্স পড়ার সময় আমাদের প্রথমে জানতে হবে যেহেতু এটা সাইকোলজি বা মাইন্ডের সাথে রিলেটেড, তার মানে ওই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা যেটাকে আমরা চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলি বা চাইল্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং আকারেও আমরা বলতে পারি, যে একটা শিশু জন্মগ্রহণ করার পর কিভাবে তার মাতৃভাষাটা অর্জন করে,
তো সাইকোলিঙ্গুইস্টিক্সের মানে অনেকগুলো আলোচনার মধ্যে মূল আলোচনাটা হচ্ছে এই চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নিয়ে। তো শুধু যে সে মানে সাইকোলিঙ্গুইস্টিক্স চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা L1 অ্যাকুইজিশন নিয়ে আলোচনা করে তা না, এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সেগুলো নিয়েও আলোচনা করে। এবং এই ক্ষেত্রে আমরা সাইকোলিঙ্গুইস্টিক্সের বেশ কিছু থিওরি এখানে আমরা যেটা মানে পাবো, যার মাঝে যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য কিছু আমরা থিওরি পাবো, যার মধ্যে একটা হচ্ছে বিহেভিয়ারিস্ট থিওরি অথবা মেন্টালিস্ট থিওরি। তো সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য। আবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য আমরা মনিটর মডেল থিওরি পাবো, নেটিভিস্ট থিওরি পাবো, অ্যাকালচারেশন থিওরি পাবো অথবা অ্যাকোমোডেশন থিওরি। তার মানে সাইকোলিঙ্গুইস্টিক্স চ্যাপ্টার যদি আমরা লিঙ্গুইস্টিক্সের মানে দৃষ্টিভঙ্গি থেকে বলার চেষ্টা করি, তাহলে psycholinguistics covers the acquisition of first language, then the acquisition or learning of second language, and the theories involved with these two languages, that means first language and second language. তার মানে সাইকোলিঙ্গুইস্টিক্স হচ্ছে ব্যাপকভাবে যদি আমরা বলি, একটা শিশু কিভাবে তার মাতৃভাষা অর্জন করে অথবা একজন লোক বড় হয়ে মানে মাতৃভাষার পরে যখন তার দ্বিতীয় ভাষা বা অন্য ক্ষেত্রে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু লিঙ্গুইস্টিক্সে স্পেসিফিকভাবে আলাদা করা হয়। আমরা মাতৃভাষার পরে যে ভাষাটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর মাতৃভাষা বাইরে যে ল্যাঙ্গুয়েজটা আমরা মানে একটাই ভাষা ব্যবহার করি কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি বা ফ্লুয়েন্টলি ব্যবহার করি না, সেটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং এগুলোর সাথে যে তাত্ত্বিক ব্যাপারগুলো জড়িয়ে আছে সাইকোলিঙ্গুইস্টিক্স সেই ব্যাপারটা দেখে। সাইকোলিঙ্গুইস্টিক্সে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে যে ল্যাঙ্গুয়েজের সাথে যে মাইন্ড বা মন বা আমাদের ইন্টেলেক্ট যেটা আর কি, সেটার যে একটা রিলেশন আছে সেই রিলেশনের উপরে বেসিস করে সাফির হোর্ফ হাইপোথিসিস নামে, তার মানে ভাষার উপরে মানুষের মন কতটা প্রভাব তৈরি করে, অথবা আমরা ভাইস ভার্সা বলতে পারি যে মন দ্বারা কিভাবে ভাষা প্রভাবিত হয়, সেটার উপরে এখানে একটা হাইপোথিসিস বা প্রকল্প রয়েছে। এবং ফাইনাল চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স। তো যেটাকে আমরা মানে শুরুতেই বলেছিলাম যেটা হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান। তো আমরা ভাষাকে মানে বিভিন্ন আদলে যদি বিভাজন করি, তো নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল ফেনোমেনন, যে ভাষা হচ্ছে একটা সামাজিক প্রপঞ্চ। তো সামাজিক প্রপঞ্চ হওয়ার কারণে ভাষার কিছু সামাজিক ব্যাপার মানে অবশ্যই খেয়াল করতে হবে। তার মানে এখানে যে সিলেবাসের মধ্যে বলছে যে সোশিও লিঙ্গুইস্টিক্সে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, ভ্যারাইটি মানে হচ্ছে এখানে প্রকরণ, একটা ভাষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রকরণ থাকে। যেমন ডায়ালেক্ট বলে একটা ব্যাপার আছে, ডায়ালেক্ট হচ্ছে উপভাষা। তো সেটাকে আবার আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে সোশ্যাল ডায়ালেক্ট, যেটাকে আমরা সংক্ষেপে সোশিওলেক্ট বলতে পারি। একটা হচ্ছে রিজিওনাল ডায়ালেক্ট বা রিজিওলেক্ট, আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডায়ালেক্ট বা ইডিওলেক্ট। তার মানে তিনটা ক্যাটাগরিতে আমরা ডায়ালেক্ট গুলো ভাগ করতে পারি। আবার প্রফেশনাল ক্যাটাগরিতে যদি আমরা যাই তাহলে রেজিস্টার বলে একটা ব্যাপার আছে। এছাড়া এখানে মানে আমরা ভ্যারাইটির মধ্যে মানে কি বলা চলে পিডজিন পাবো, ক্রিওল পাবো, তাই না? এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। ভাষার ক্ষেত্রে কিছু বিহেভিয়ার বা ইনসিডেন্টের ঘটনা ঘটে, যেমন কোড সুইচিং অথবা কোড বরোয়িং, সেই বিষয়গুলো আমাদেরকে সোশিও লিঙ্গুইস্টিক্সে জানতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যে সোশিও লিঙ্গুইস্টিক্সের মধ্যে আমাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার জানতে হবে, যে দ্য ইন্টার রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোসাইটি, interrelationship between language and culture, and finally the relation between language and gender। তার মানে ভাষা কিভাবে সমাজ দ্বারা প্রভাবিত হয়, অথবা ভাষা সমাজকে কিভাবে প্রভাবিত করে, অথবা ভাষা এবং মানে সংস্কৃতির মধ্যে কি ধরনের মানে বিষয় জড়িত, অথবা জেন্ডার বা মানে যে নারী পুরুষের যে লিঙ্গ বিভাজন সেটা কিভাবে ভাষাকে মানে প্রভাবিত করে, সেই ব্যাপারগুলো আমাদেরকে এখান থেকেই জেনে নিতে হবে। তো যাই হোক, আমি আরেকবার মানে সে ওভারভিউ বা রিভিউ যাই বলি, আমাদের যে কোর্স বা আমরা সাবজেক্টও বলতে পারি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। দিস কোর্স ইজ ডিজাইন পার্টিকুলারলি ফর অনার্স থার্ড ইয়ার স্টুডেন্টস। সো
এই কোর্সের মধ্যে আমাদেরকে মানে যদি আমরা বিভাজিত রূপে দেখি তাহলে আমাদেরকে পড়তে হবে ল্যাঙ্গুয়েজ, পড়তে হবে লিঙ্গুইস্টিক্স। এখানে লিঙ্গুইস্টিক্স ব্যাপারটা কিন্তু আমরা আগেই বলেছি, লিঙ্গুইস্টিক্স অ্যান্ড বেসিক কনসেপশন অফ লিঙ্গুইস্টিক্স। আসলে তো পুরা কোর্সটার নামই লিঙ্গুইস্টিক্স। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় একটা চ্যাপ্টার দিয়েছে যে পুরা কোর্সটা মানে শুরু করতে যাওয়ার আগেই আমরা যেন সামগ্রিকভাবে কোর্স সম্পর্কে একটা প্রিভিউ মানে শুরুতেই আমরা একটা ধারণা নিয়ে কোর্সটা যেন শুরু করতে পারি। এরপরেই মানে বিভাজিত রূপের মধ্যে তিনটা লেভেল আমরা এখানে পাবো। একটা হচ্ছে ফোনেটিক্স, একটা হচ্ছে মরফোলজি, একটা হচ্ছে সিনট্যাক্স। এর সাথে আমরা সিম্যান্টিক্স এবং প্র্যাগমেটিক্স, ভাষা বিজ্ঞানের কিন্তু আরো কিছু ব্যাপার আছে, সেগুলো হয়তো ডেফিনেশন হিসেবে আসতে পারে, সেগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। আর সবশেষে ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স এর মধ্য থেকে আমাদের সামনে দুইটা মানে অধ্যায় উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে সাইকো লিঙ্গুইস্টিক্স এবং সোশিও লিঙ্গুইস্টিক্স। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আই ডু হোপ ইউ এনজয় দ্য ক্লাস অ্যান্ড get more ideas in our next classes. So for the time being, I think stay safe, stay secure, and I would like to thank you for your patient listening. Once again, I would like to convey my thanks to you all. Thank you.